ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে একজন ছাত্রলীগের সাবেক কর্মী এবং আরেকজন মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনিতে তোফাজ্জল নামে এক যুবক মারা গেছেন। মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। তো এটা কোন ইসে আছে? মানুষটা তো এরকম মেরে ফেলায় না, সে যদি একটা খুনিও হইতে পারে। তাহলে তো লেটা চুকেই গেল। তো ভালো, যদি প্রকৃতপক্ষে তারা ছাত্রলীগের কর্মী হয়েই থাকে, সবগুলারে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ক্রস ফায়ার দিয়ে দেন। আমরা দেখতে চাই মৃত্যুর পরে আসলে কোন ছাত্রলীগ। সম্মানিত দর্শক মণ্ডলী, তোফাজ্জল নামে একজন মানসিক ভারসাম্যহীন ভবঘুরে ছাত্রকে হত্যা করেছে কিছু নামধারী দুষ্কৃতিকারী বিকৃত মস্তিষ্কের অধিকারী ছাত্ররা। কে তারা, কি তাদের আসল পরিচয়, কেনই বা তারা তোফাজ্জলকে এভাবে ভাত খাওয়ানোর পর নির্মমভাবে পিটিয়ে হত্যা করলো, এ নিয়ে থাকছে আজকের ভিডিওতে বিশেষ প্রতিবেদন। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। তাহলে তো লেটা চুকেই গেল। তো ভালো, যদি প্রকৃতপক্ষে তারা ছাত্রলীগের কর্মী হয়েই থাকে, সবগুলারে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ক্রস ফায়ার দিয়ে দেন। আমরা দেখতে চাই মৃত্যুর পরে আসলে কোন ছাত্রলীগ। আরো তো ভালো হয়েছে, তাই না? ছাত্রলীগ হলে এখন ক্রস ফায়ার দেওয়াটা আরো সোজা, আইনের কাছে এদেরকে ধরাই দিতে হবে। আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা কোনো অ্যাঙ্গেলে আসলে মেনে নেওয়ার মতন আমি এটা দেখছি না। আপনারা জানেন যে ঢাকা ইউনিভার্সিটিতে যেই ছাত্রটার সাথে 3 দফায় ঠান্ডা মাথায় 3টা দফায় কি বলা হয়েছে, ছেলেটাকে হত্যা করা হয়েছে ঠান্ডা মাথায় মাইরা। এখন মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। তো এটা কোন ইসে আছে? অন্তত 3টা বিভৎস পিটিয়ে হত্যার ঘটনা আমার সামনে এসছে। আমাদের সবার সামনে সম্ভবত 2টো এসছে। 2টো নিয়ে কথা যেহেতু বলছি, আমরা ফেসবুকে শেয়ার করছি, তাই ও 2টো ঘটনাই বেশি আলোচিত হয়। আরেকটা ঘটনা ঘটেছে, এটা খাগড়াছড়িতে, ঢাকা থেকে বহু দূরে, বেশ প্রত্যন্ত একটা জেলায়, তাই এটা নিয়ে খুব বেশি আলোচনা নেই। বাকি 2টো নিয়ে আলোচনার আরেকটা কারণ আছে, সম্ভবত এটা জরুরিও। সেটা হচ্ছে 2টো ঘটনা ঘটেছে দেশের সর্বোচ্চ 2টো বিশ্ববিদ্যালয়ে, একটা ঢাকায় এবং আরেকটা জাহাঙ্গীরনগরে। আমরা কথা অনিবার্যভাবেই বেশি বলছি সম্ভবত ঢাকা ইউনিভার্সিটিতে ঘটা ঘটনাটা নিয়ে, কারণ এই ভদ্রলোক যাকে পিটিয়ে মেরে ফেলা হলো, তিনি চোর ছিলেন না, এটা প্রায় নিশ্চিত। তিনি একজন ভবঘুরে এবং সম্ভবত বা প্রায় নিশ্চিতভাবে তিনি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। ঢাকা ইউনিভার্সিটিতে মানসিক প্রতিবন্ধী ভাইটাকে কেন মেরে ফেলা হলো? মারার রাইট কি তোমার আছে? ধরলাম সে চোর, ধরে নিলাম সে চোর, সে ডাকাত, তাই বলে তোমার মেরে ফেলার কি রাইট আছে? এই রাইটটা তোমাকে কে দিয়েছে? এরকম নৃশংস আচরণ যে সকল শিক্ষার্থীরা করেছে, তারা সবাই হত্যাকারী। আপনারা যে মব জাস্টিস যে ঘটনা দেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, সেটা আমাদের সবাইকে মর্মাহত করেছে। সেটা আমাদেরকে খুবই কষ্ট দিয়েছে। আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি, ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে ক্ষুধারত তোফাজ্জলকে যেভাবে গণপিটুনি দিয়ে মারা হয়েছে, এই সঠিক বিচার না হলে উপদেষ্টাদের তাদের পদ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন ঢাবির শিক্ষার্থীরা ও আইনজীবী জেড আই খান পান্নার। সেই ইউনিভার্সিটি ক্যাম্পাসে, যে ক্যাম্পাসের মাঠেও আমি ঘুমাইছি, একটা মানুষকে এইভাবে মারবে? হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনছেন, ভিডিওটি দেখতে থাকুন, থাকছে বিস্তারিত। খবর সূত্রে জানা যায় এই তোফাজ্জল ছিলেন মানসিক ভারসাম্য একজন শিক্ষার্থী। এক শিক্ষার্থী হয়ে উপর এক শিক্ষার্থীকে এভাবে গণপিটুনি দিয়ে নিহত করবে, এটা মানতে রাজি নন বাংলাদেশের আমজনতা। গণমাধ্যম থেকে জানা যায় তোফাজ্জলকে মারতে মারতে আহত করে খাবার টেবিলে খাবার খেতে দেয়। একটি সময় খাওয়া তার শেষ হলে আবারও মারধর শুরু করে শিক্ষার্থীরা। গণপিটুনি দিতে দিতে একটি সময় ঘটনাস্থলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তোফাজ্জল। এদিকে তোফাজ্জলের সঠিক বিচারের জন্য মাঠে নেমেছেন আমজনতা। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, এই তোফাজ্জলের মর্মান্তিক মৃত্যুর সঠিক বিচারের জন্য যে শিক্ষার্থীরা এই তোফাজ্জলকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে নিয়েছে, তাদের কেমন শাস্তি হওয়ার দরকার, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাদেরকে। প্রশাসন আছে, তো সেই প্রশাসন কি করছিল এত ঘন্টা? তারা কেন আটকাতে পারেনি? সম্মানিত দর্শক মণ্ডলী, একজন মানুষ যখন তার বাবাকে হারিয়ে ফেলে,
স্বাভাবিকভাবেই পৃথিবীর বুক থেকে তার সবচেয়ে বড় যে মায়ার ছায়াটি সেটা উঠে যায়। এরপরে যখন তার মাও পৃথিবী থেকে চলে যায়, তখন পৃথিবীতে তাকে ভালোবাসার মতো মানুষ আর দ্বিতীয়টি কেউ বাকি থাকে না। এরপর ছায়া হয়ে কেবল তার পাশে থাকে তার বড় ভাই, তার বোন। যখন সেই ভাইটাও চলে যায়, তখন কে তার সুখ দুঃখের সাথী হবে? কেউই সেই সুখ দুঃখের সাথী হওয়ার মতো সহযোগী আর পৃথিবীতে থাকে না। যদি কারো ভালোবাসার মানুষ থাকে, হয়তো সে ওই ভালোবাসার মানুষটার মাঝে কিছু সুখ খুঁজে বেড়াতে থাকে, তাকে নিয়ে স্বপ্ন বুনতে থাকে নতুন একটি দিগন্তের। কিন্তু সেই ভালোবাসার মানুষটিও যখন তাকে ছেড়ে চলে যায়, তখন সে স্বাভাবিকভাবেই মানসিক ভারসাম্য হারিয়ে ভবঘুরে হয়ে যায়, যেমনটা হয়েছে আমাদের তোফাজ্জল ভাইয়ের বেলায়। আমাদের তোফাজ্জল ভাই সব কিছু হারিয়ে এভাবে ভবঘুরে হয়ে গিয়েছিলেন, কিন্তু ভবঘুরে হয়েও তাকেও শেষ রক্ষা হয়নি, তাকেও বাঁচতে দেয়নি ওই আওয়ামী লীগের দোসর বিকৃত মস্তিষ্কের অধিকারী ছাত্ররা। নির্মমভাবে তাকে ভাত খাইয়ে তাকে হত্যা করা হয়েছে, পিটিয়ে। মূলত এর আসল ঘটনাটা কি? যতটুকু আমি আমার এই ক্ষুদ্র জ্ঞানে বুঝি, সেটা হলো আমাদের বাংলাদেশের মানুষের একটা স্বাভাবিক নেচার হলো, যখন আমাদের সামনে একটা নতুন কোনো ঘটনা আসে, আমরা পিছনের ঘটনাগুলো ভুলে যাই। যেরকমভাবে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট খুনি সরকার শেখ হাসিনা এদেশ ছেড়ে পালিয়ে ইন্ডিয়া চলে গিয়েছে, তার কিন্তু ইন্ডিয়ার বৈধতার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এখন কিন্তু তার দেশে আসার জন্য বিভিন্ন প্রকার অরাজকতা সৃষ্টি করছে তার দোসররা। তারা দেশে এনে তাকে সসম্মানে আবার পুনরায় ক্ষমতা দেওয়ার তিনি পদত্যাগ করেননি, জাতিসংঘের সাহায্যে তিনি আবার প্রধানমন্ত্রী হবেন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন খবর আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। আমার যেটা সন্দেহ হচ্ছে সেটা হলো, এই ফ্যাসিস্ট সরকারের দোসররা বাংলাদেশে এরকম হত্যাযজ্ঞ চালিয়ে বাংলাদেশে তাকে প্রবেশ করানোর জন্য একটি ভিন্ন মাত্রার একটি প্রচেষ্টায় তারা রত রয়েছে। তারা চাচ্ছে বাংলাদেশের মানুষের দৃষ্টি অন্যদিকে তারা প্রবাহ করতে। এই জন্য আমরা দেখেছি বাইতুল মোকাররমে পর্যন্ত রক্তাক্ত একটি রণক্ষেত্র পরিণত হয়েছে। মুসল্লিদের ভিতরে আক্রমণাত্মকভাবে একজন মুসল্লি আর একজন মুসল্লির উপর আক্রমণ করেছে, হামলা করেছে। এদিকে আমরা দেখতে পেয়েছি যে তোফাজ্জলকে আওয়ামী লীগের কিছু ক্যাডাররা, আওয়ামী লীগের কিছু ছাত্রলীগের সন্তানরা তারা তোফাজ্জলকে পিটিয়ে হত্যা করেছে। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে তারা সরকারকে দেশে আনার জন্য মানুষের দৃষ্টিকে অন্য ঘটনার দিকে প্রবাহ করছে, যাতে মানুষ এগুলো নিয়ে ব্যস্ত থাকে, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিষয়টি তারা ভুলে যায়। এই পায়তারাই তারা করে যাচ্ছে। এইভাবেই তারা মানুষকে বোকা বানিয়ে তাদের নেত্রীকে পুনরায় ক্ষমতার আসনে বসানোর জন্য অপকৌশলে লিপ্ত রয়েছে। তাই আমি সরকারকে বলবো, আপনারা এ বিষয়ে সোচ্চার হন, সচেতন হন। কোনোভাবেই আপনারা পিছনের এই গণহত্যার ইতিহাস ভুলে যাবেন না। এই গণহত্যাকারিণী, এই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে অবশ্যই এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যে শাস্তি ইতিহাসে অমর হয়ে থাকবে। সকল স্বৈরাচারীর জন্য এ শাস্তি দৃষ্টান্ত হয়ে থাকবে, যেন তারা কোনোভাবেই এমন ধৃষ্টতা প্রদর্শন করার সাহস দ্বিতীয়বার দেখাতে না পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মূল্যবান মতামত থেকে থাকে, অবশ্যই আপনার সেই মূল্যবান মতামতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। এবং সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।